প্রিয় উপস্থিতি, আজ ইয়াউমুল জুমা। আজকে ইয়াউমুল জুমার আমাদের প্রত্যেকের মন ভারাক্রান্ত, কারণ গত শুক্রবারে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে প্রতিবাদী কণ্ঠ শরীফ ওসমান হাদি রহিমাহুল্লাহ, তাকে গুলি করা হয়েছিল। তিনি গত রাতে সিঙ্গাপুরের ইন্তেকাল করেছেন। তো আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ প্রিয় ভাইকে তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করুন, আমিন। প্রিয় ভাইটি ছিল শরীফ ওসমান হাদি। আমরা সকলেই হয়তো বিভিন্ন নিউজের মাধ্যমে ওনার সম্পর্কে জেনেছি। বিগত 5ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থানের যতগুলো নেতা ছিল, তাদের মধ্যে প্রথম সারির নেতা ছিলেন শরীফ ওসমান হাদি, যিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সবচেয়ে বেশি কণ্ঠস্বর তার ছিল। যার ইচ্ছা ছিল ইনসাফের কথা বলতেন, হকের কথা বলতেন, ন্যায়ের কথা বলতেন। শুধু হকের কথার কারণে, ন্যায়ের কথা বলার কারণে তাকে অন্যায়ভাবে হত্যা করা হলো। বিগত 5ই আগস্টের পূর্বে ছাত্র জনতার উপরে শেখ হাসিনা যেইভাবে ছাত্র জনতা হত্যা করেছিল, 5ই আগস্টের পরে আমরা দেখেছি বাংলার বুকে অনেক মানুষ হত্যা হয়েছে এবং প্রতিনিয়ত হত্যার পর হত্যা চলছেই। তারই লক্ষ্যে আজকে আমার আলোচনার বিষয় অন্যায়ভাবে হত্যা, ইসলামী দৃষ্টিভঙ্গি। যে কাউকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তাহলে ইসলাম তার ব্যাপারে কি বলে। আমাদের বিষয়টি বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা টিভির সংবাদ নিউজ খুললেই কানে চলে আসে অমুক জায়গায় হত্যা হয়েছে। পত্রিকার নিউজ হাতে পেলেই প্রথম নিউজই থাকে অমুক জায়গায় অমুক কি হয়েছে, হত্যা হয়েছে, তাকে মারা হয়েছে। অর্থাৎ ঘুম থেকে জাগলেই আমরা শুধু হত্যার খবর পাই। মানুষের জানের কোনো এখন কি নাই, কোনো নিশ্চয়তা নাই। কে কাউকে কখন গুলি মেরে হত্যা করে ফেলছে, কে কার পেটের ভিতর ছুরি ঢুকিয়ে দিচ্ছে, তার কোনো নিশ্চয়তা নাই। কারণ আমাদের ভিতরে যে মানুষত্ব, সেই মানুষত্ব আজকে একেবারেই নাই বললেই চলে। দেখেন, শরীফ ওসমান হাদির মতো প্রতিবাদী ছেলে, যার কণ্ঠ ছিল সবসময় সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, তার কণ্ঠকে আটকে দিয়ে হত্যা করে বাংলার শত শত কোটি যুবককে আটকে রাখা যাবে না। সেই লক্ষ্যে আজকে আমার আলোচনার বিষয় অন্যায়ভাবে হত্যা, ইসলামী দৃষ্টিভঙ্গি। পৃথিবীতে যতগুলো বড় বড় পাপ রয়েছে, যতগুলো বড় বড় অন্যায় রয়েছে, তার মধ্যে অন্যতম একটি পাপ, অন্যায় হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করা। শুধু শুধুই কাউকে আপনি কি করলেন, গুলি মেরে হত্যা করে দিলেন। শুধু শুধুই বুকে ছুরি দিয়ে, পেটে ছুরি দিয়ে হত্যা করে ফেললেন। পৃথিবীতে যতগুলো বড় পাপ রয়েছে, অন্যায় রয়েছে, তার মধ্যে হত্যা করা বড় একটি অন্যায়। হ্যাঁ, তবে 3টি কারণে হত্যা মানুষকে কি করা যায়, দেওয়া যায়, সেটা আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, আয়াতগুলোকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং যারা মানুষদের মধ্য থেকে যারা ন্যায় ও ইনসাফের আদেশ করে, যারা মানুষদের মধ্য থেকে ন্যায়ের কথা বলে, যারা মানুষদের মধ্যে হকের কথা বলে, ইনসাফের কথা বলে, তাদেরকে যারা হত্যা করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির আযাবের সুসংবাদ দিন। আল্লাহ বলতেছেন
যে ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। কিসতুন অর্থ হলো ন্যায়, ইনসাফ। অর্থাৎ যারা মানুষদেরকে ইনসাফের কথা বলে, যারা মানুষদেরকে হকের কথা বলে, যারা মানুষদেরকে ন্যায়ের কথা বলে, তাদেরকে যারা হত্যা করবে, আল্লাহ বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক কঠোর শাস্তির সুসংবাদ দিন। তেমন আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদী রাহিমাহুল্লাহ ন্যায়ের কথা বলার কারণে, হকের কথা বলার কারণে তাকে অন্যায়ভাবে হত্যা করা হলো, তাহলে তাদের ঠিকানা কোথায়? আল্লাহর আয়াত দ্বারা বোঝা যাচ্ছে তাদের ঠিকানা জাহান্নাম। কারণ আমরা এই হত্যা এমন এক আকার ধারণ করেছে, মানুষের জান, একটা পশু পাখির যতটুকু মূল্য আছে মানুষের জানেরও ততটুকু মূল্য নেই। আপনি দেখবেন যখন কোনো পশু পাখিকে কেউ মেরে ফেলে বা কিছু করে, তখন সুশীলদের দেখা যায় তারা কত প্রতিবাদ শুরু করে, কিন্তু একটা মানুষকে হত্যা করলে তাদের প্রতিবাদ লক্ষ্য করা যায় না। এই তো কয়েকদিন আগে কুকুরের বাচ্চাকে হত্যার কারণে অনেক সুশীলরা কি করলো? প্রতিবাদ করলো, কিন্তু মানুষ শত শত মানুষকে হত্যা করছে, তখন তাদের কোনো প্রতিবাদী কণ্ঠ পাওয়া যায় না। তার মানে পশু পাখি থেকেও আমাদের মানুষদের জান, মানুষদের রুহের, মানুষদের মূল্য তার থেকেও নিম্ন, তার থেকেও নিচে। মানুষ পশু পাখিকে মূল্যায়ন করে, কিন্তু মানুষদেরকে মানুষ এখন মূল্যায়ন করে না। আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা মানুষদেরকে দুনিয়াতে অন্যায়ভাবে হত্যা করবে, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই সমস্ত মানুষদের দুনিয়া আখিরাতে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলতেছে দুনিয়ায় আপনার ক্ষমতা, বাহাদুরি, আপনার কাছে রাইফেল আছে, পিস্তল আছে, আপনি কি হয়ে গেলেন? যখনই আপনাকে একদম কি করতে হবে? কবরে যেতে, মৃত্যুবরণ করতে হবে। আপনি মৃত্যুবরণ করার পরে আপনার ঠিকানা কোথায় একবার চিন্তা করে দেখেন। আল্লাহ বলতেছেন ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। ওমাই ইয়াকতুল মুমিনান, যারা কোনো মুমিনকে, মুতাআম্মিদান, যারা কোনো মুমিনকে স্বেচ্ছায় হত্যা করবে, যারা কোনো মুমিন বান্দাকে, যারা কোনো মানুষকে স্বেচ্ছায় কি করলো? হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ বলতেছেন ফাজাযাউহু, তাদের প্রতিদান হলো, তাদের পুরস্কার হলো জাহান্নাম খালিদান ফিহা, যে জাহান্নামে তারা চিরস্থায়ী থাকবে। তা দুনিয়ায় আপনি হত্যা করতে পারেন, দুনিয়ায় আপনার ক্ষমতা আপনি দেখাইতে পারেন, কিন্তু পরকালে আপনার ঠিকানা এমন জাহান্নাম, যে জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ আপনি পাবেন না। ওয়াগদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর রাগ করেন, অভিশাপ দেন। ও আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ তাদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। অর্থাৎ দুনিয়ায় যারা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, গত 5ই আগস্টের পূর্বে এবং 5ই আগস্টের দিন শেখ হাসিনা ছাত্র জনতাকে অন্যায়ভাবে পাখির মতো গুলি হত্যা করেছিল, এবং তার 5ই আগস্টের পরেও বাংলার বুকে পাখির মতো, পাখির থেকেও নিম্নভাবে মানুষ হত্যা করা হচ্ছে। গত শুক্রবারে শরীফ ওসমান হাদীকে হত্যা করা হলো, এই গত রাতে দিন ইন্তেকাল করলেন। মানুষের কোনো মূল্য নাই, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে জাহান্নাম প্রস্তুত রেখেছেন। আল্লাহ বলতেছেন আপনি দুনিয়ায় আপনার ক্ষমতা, বাহাদুরি থাকতে পারে, দুনিয়ায় আপনার কাছে বড় বড় ট্যাঙ্ক আছে, যুদ্ধ বিমান আছে, এই সে থাকতে পারে, পিস্তল থাকতে পারে, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার এই ক্ষমতা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। শুধু 5ই আগস্টের পূর্বে যে ফ্যাসিস্টের যত ক্ষমতা ছিল, দুপুর 2টার পরে তাদের ক্ষমতা মাটির নিচে চলে গেছে। কিন্তু এরপরও আমরা ক্ষমতার বাহাদুরি আমাদের চলছেই তো চলছে। তো দুনিয়াতে যত বড় বড় অপরাধ রয়েছে, যতগুলো পাপ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি বড় পাপ হলো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা।
আনাস বিন মালিকের হাদিস, রাসূল বলতেছেন যে আকবারুল কাবাইর, দুনিয়াতে সবচেয়ে বড় যতগুলো পাপ রয়েছে, এক আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় পাপ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে সমকক্ষ মনে করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া অন্য কারো কাছে সাহায্য করা, আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন মানুষকে সিজদা দেওয়া দুনিয়ার সবচাইতে বড় অপরাধ। রাসূল বলতেছেন ওয়াকাতুলুন নাফস, দুনিয়ায় যতগুলো অপরাধ রয়েছে, পাপ রয়েছে, তার মধ্যে দ্বিতীয়তম সবচেয়ে বড় অপরাধ হলো ওয়াকাতুলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। যে সময়টা আমরা এখন আমাদের চোখের সামনে লক্ষ্য করতেছি, যেখানে সেখানে পত্র পত্রিকা, টিভি নিউজ, ফেসবুক খুললে দেখা যায় শুধু হত্যার খবর, হত্যার খবর। অর্থাৎ মানুষের জানের কোনো মূল্য আমাদের কাছে নেই। পাখির থেকেও, পাখির যতটুকু মূল্য আছে মানুষের জানের ততটুকু মূল্য বর্তমানে নেই। অথচ দুনিয়ায় সবচাইতে বড় অপরাধের একটি হলো ওয়াকাতুলুন নাফসি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। 3 উকুকুল ওয়ালিদাইন, দুনিয়ায় যতগুলো বড় বড় পাপ রয়েছে তার মধ্যে 3 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। এই রোগ আমাদের প্রতিটা বাড়িতে আছে। এমন কোন বাড়ি আপনি পাবেন না, ইল্লা মাশা 2-1টা ছাড়া, এমন কোন পরিবার পাবেন না যেই পরিবারের সন্তানগুলো পিতামাতার হক যথাযথ আদায় করে। এর কারণ আমরা পিতামাতারাই দায়ী, আমি আমার সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারি নাই। অর্থাৎ বলতেছিলাম, রাসূল বলতেছেন আকবারুল কাবাইর, দুনিয়ায় যতগুলো বড় বড় পাপ রয়েছে তার মধ্যে 1 আল্লাহর সাথে কাউকে শরীক করা, 2 অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 3 পিতামাতার অবাধ্য হওয়া, 4 ওয়াকাউলুজ জুর, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা না বললে আমাদের পেটের ভাতই এখন হজম হয় না। প্রতিনিয়ত যেখানে সেখানে আমরা কি করতেছি? মিথ্যা মিথ্যা বলতেছি। যার যেখানে ক্ষমতা আছে, যার যেখানে কথা বলতে হয়, মিথ্যা কথা না বললে আমাদের পেটের ভাত এখন আর হজম হয় না। আও ক্বালা শাহাদাতু যুর, অথবা রাসূল বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। গত 17 বছর যত বিচার আচার হয়েছে তার অধিকাংশ মিথ্যা সাক্ষ্য দ্বারা হয়েছে। শুধু শুধু একজনকে ধরে নিয়ে সাক্ষী বানায়। অথচ দুনিয়াতে যতগুলো পাপ রয়েছে তার মধ্যে সবচাইতে বড় পাপের একটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনি জানেন না, দেখলেন না সে পাপ করেছে, বলে দিলেন সে অমুক করলো, সেই পাপ সেই পাপ করলো। সাবধান, আপনার মুখের জবানের হেফাজত আপনাকে অবশ্যই করতে হবে। হাদিসটি সহিহ মুসলিম এবং বুখারীতে বর্ণিত হয়েছে। আজকে আমাদের যে আলোচনার যে বিষয় সেটা হলো অন্যায়ভাবে হত্যা, ইসলামী দৃষ্টিভঙ্গি। তো দুনিয়াতে 3টি কারণ ছাড়া কোনো মানুষকে দুনিয়াতে হত্যা করা বৈধ নয়। এই 3টি কারণ ছাড়া দুনিয়াতে যত হত্যা হবে সবগুলোই কি? অবৈধ বা অন্যায় কাজ। হাদিস সহিহ বুখারীর হাদিস, রাসূল বলতেছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাসূলের নাম আসে তখন কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশেরই মুখ কি তখন বন্ধ থাকে? জি না, রাসূলের নাম শুনলে আপনি কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল বলতেছেন লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন, কোন মুসলিমের জান নেওয়া, কোন মুসলিমকে হত্যা দেওয়া, কোন মুসলিমকে ফাঁসি দেওয়া বৈধ নয় 3টি কারণ ছাড়া। ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে মুসলিম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সত্যিকারের সাক্ষ্য দেয়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, যে ব্যক্তি আল্লাহকে স্বীকার করে সাক্ষ্য দেয়, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয়, ইল্লা বিহদা সালাত, অর্থাৎ যে ব্যক্তি মুমিন ব্যক্তি, যে আল্লাহকে স্বীকার করে রাসূলকে স্বীকার করে, সে সমস্ত ব্যক্তিকে 3টি কারণ ছাড়া হত্যা করা বৈধ নয়। 1 আন নাফসু বিন নাফসি,
যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে হত্যার বদৌলতে হত্যা করা কি বৈধ। আমি কাউকে হত্যা করলাম, তার বিনিময়ে আমাকে হত্যা করা কি বৈধ। 2, আস-সাইয়্যিবুজ জানি, বিবাহিত জিনাকারী, বিবাহ করার পরেও যেই পুরুষ যেই নারী, বিবাহ করার পরেও যেই পুরুষ যেই নারী নিজের লজ্জাস্থান হেফাজত করতে পারবে না, বিবাহ করার পরেও যেই পুরুষ যেই নারী জিনা করবে, তাদের আল্লাহর জমিনে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ আপনাকে আপনার যৌবন মিটানোর জন্য আপনি স্ত্রীকে দিয়েছেন, আপনার স্বামীকে দিয়েছেন। আপনি তারপরও বিবাহ করার পরেও যদি আপনি আল্লাহর জমিনে কোনো জিনা করেন, তাহলে আল্লাহর জমিনে থাকার আপনার কোনো সুযোগ নাই। তবে এর কিছু শর্ত আছে, 4 জন সাক্ষী লাগবে। 3, ওয়াল মারিকু লিদীনিহি আত-তারিকু লিল জামাআ, অর্থাৎ ইসলাম ধর্ম ত্যাগকারী, ইসলাম ধর্ম যে ত্যাগ করবে, তার আল্লাহর জমিনে থাকার কোনো সুযোগ নেই। অর্থাৎ এই 3টি কারণ ছাড়া যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করবে, তার বিনিময়ে হত্যা করা বৈধ। বিবাহিত কোনো পুরুষ নারী জিনা করলে তাকে হত্যা করা বৈধ। কোন মানুষ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, ইসলাম মুসলিম জামাত হতে সম্পর্ক ছিন্ন করে দেয়, ওই 3টি কারণ ছাড়া দুনিয়াতে কোনো হত্যা, দুনিয়ায় কোনো ফাঁসি, কোনো মৃত্যুদণ্ড বৈধ নাই। আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদী রাহিমাহুল্লাহ, তাকে কোন কারণে গুলি করে হত্যা করা হলো? তার একটিমাত্র অপরাধ, সে ন্যায়ের কথা বলেছিল, ইনসাফের কথা বলেছিল, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিল। আজকে আপনি কথা বলেন, আমি কথা বলতেছি, যদি আমার কথাও তাদের কানে যায়, আমিও তাদের টার্গেটে পড়ে যাব। যে কেউ যে জায়গা থেকে কথা বলবে, তারাই তাদের টার্গেটে চলে যাচ্ছে। এর কারণ আমাদের ভিতরে যে মানুষত্ব, সেই মানুষত্ব এখন আমাদের মধ্যে আর নেই। আমাদের ভিতরটা এখন পশুর থেকে নোংরা হয়ে গেছে। মানুষের জানের কোনো মূল্য আমাদের কাছে নেই। সর্বপ্রথম মানব হত্যাকারী কে ছিল? সর্বপ্রথম যে কোন মানবকে হত্যা করেছিল, ওই হত্যার পরে দুনিয়ায় যত হত্যা হবে, সকল হত্যার অপরাধ তার আমলনামায় কি হবে? গিয়ে যুক্ত হবে। হাদিস দেখেন, আল্লাহ বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী আপনি পাঠ করুন, তাদেরকে শোনান, নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের 2 সন্তানের সেই ঘটনা। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যখন আদম আলাইহিস সালামের 2 সন্তান, তারা 2 জন তাদের কুরবানি নিয়ে উপস্থিত হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনেরটা কি করলেন না? কবুল করলেন না। বলা লিয়াকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন বলল আমি তোমাকে অবশ্যই কি করব? হত্যা করব। এক ছেলে বলল, হাবিল কাবিলকে বলল, আমি কি করব? তোমাকে হত্যা করব। লাকতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে এখন কি করব? হত্যা করব। অপর ছেলে বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি আল্লাহকে ভয় করি, আমি মুত্তাকি, আমি তোমাকে কি করব না? হত্যা। ওই যে হত্যার বিধান শুরু হয়ে গেল, ওই যে হত্যার প্রচলন শুরু হয়ে গেল, সেই হত্যার পর থেকে আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, প্রত্যেকটা হত্যা শাস্তি, পাপ তার আমলনামায় যুক্ত হবে। বর্তমান সময়ে আপনি দেখবেন মানুষ জায়গায় জায়গায়, যেখানে সেখানে মানুষের লাশ পড়ে আছে। মানুষ যেখানে সেখানে লাশের মতো বস্তাবন্দি হয়ে পড়ে আছে, যেখানে সেখানে মানুষকে গুলি করা হচ্ছে। অর্থাৎ মানুষের জানের এখন আর কোনো কি নেই, মূল্য নেই। আল্লাহ তাআলা এই হাদিস, এই আয়াত দ্বারা আমরা তারা বুঝতে পারলাম যে পৃথিবীতে সর্বপ্রথম হত্যার প্রচলন শুরু হয় হাবিল কাবিলের সময় থেকে।
তো রাসূল বলতেছেন লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনে আদম আউয়াল কিফলুন মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল ওয়াতি। রাসূল বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বলেন, তিনি বলতেছেন লা তুকতালু নাফসুন যুলমান, যে কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হলে, যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়, কানা আলা ইবনু আদম আউয়ালু কিফল, তাহলে আদম আলাইহিস সালামের সন্তানের কাবিলের উপর সব পাপ কি হবে? বর্তাবে। কাবিল কি করেছিল? হাবিলকে হত্যা করেছিল। অর্থাৎ রাসূল বলতেছেন আল্লাহর জমিনে অন্যায়ভাবে যত হত্যা হবে, সব হত্যার পাপ কাবিলের উপরে গিয়েও কি হবে? বর্তাবে। কেন? লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কেননা সেই কাবিলই প্রথম আল্লাহর জমিনে হত্যার সুন্নত, হত্যার বিধান মানুষকে দেখিয়েছে। কিভাবে হত্যা করতে হয়, মানুষকে মারতে হয়, এই পথ সর্বপ্রথম কে দেখাইছে? কাবিল দেখাইছে। এই জন্য তার শাস্তি স্বরূপ আল্লাহর জমিনে যত হত্যা হবে, সব হত্যার পাপ তার আমলনামায় লেখা হবে। মানব হত্যাকারী, কোন মানুষকে হত্যাকারী কিয়ামতের দিন সবচাইতে বড় নিঃস্ব ব্যক্তি হবে। যে ব্যক্তি আল্লাহর জমিনে কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, কাল কিয়ামতের কঠিন ময়দানে সে হবে সবচাইতে নিঃস্ব ব্যক্তি। রাসূল বলতেছেন দুনিয়ায় সে যত বড় সালাত সিয়াম যাকাত আদায় করুক না কেন, যত বড় আমলদারি হোক না কেন, যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে থাকে আর যদি তার পরিবার ক্ষমা না করে, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী সে কাল কিয়ামতের কঠিন ময়দানে সবচাইতে বেশি নিঃস্ব ব্যক্তি হবে। অথচ সে সালাত সিয়াম করেও কোনো কাজে আসবে না। হাদিস, রাসূল বলতেছেন আতাদরুনা মাল হুম মুফলিস। রাসূল প্রশ্ন করলেন সাহাবীদেরকে, তোমরা কি জানো মুফলিস ব্যক্তিকে, অর্থাৎ নিঃস্ব ব্যক্তিকে? রাসূল সাহাবীরা বলল ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে আমরা জানি নিঃস্ব ওই ব্যক্তি যার কি নাই, টাকা পয়সা নাই, যার দিনার দিরহাম নাই, যার সম্পদ নাই, সে হলো নিঃস্ব। স্বাভাবিক, আমরা তো তাই মনে করি। আমরাও তাই মনে করি বর্তমান সময়ে, যে আমি হুজুর, আমি খুব নিঃস্ব মানুষ, আমি গরিব মানুষ, মানে আমার টাকা পয়সা নাই। তো সাহাবীরা উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমরা জানি আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই, যার দিরহাম নাই, রিয়াল নাই, পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, সে হলো সবচাইতে নিঃস্ব ব্যক্তি। রাসূল বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে মুফলিস ওই ব্যক্তি যে কাল কিয়ামতের কঠিন ময়দানে তার সালাত, তার সিয়াম, তার যাকাত নিয়ে উপস্থিত হবে। অর্থাৎ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বিচার ফয়সালা করছেন, ওই সময়ে যেই ব্যক্তি, যেই বান্দা তার সালাত, তার সিয়াম, তার যাকাত, দান, সাদাকা সবগুলো নিয়ে উপস্থিত হবে। ওয়াতি মান শাতামা হাযা, এর পাশাপাশি সে সালাত, সিয়াম, যাকাতের আমলের পাশাপাশি সে মানুষকে আল্লাহর জমিনে গালি দিত, সেই গালিগুলো নিয়ে উপস্থিত হবে। ওয়াকাযাবা হাযা, মানুষকে কষ্ট দিত, সেই কষ্টগুলো নিয়েও সে উপস্থিত হবে। ওয়া আকালা মাল হাযা, এবং সে আল্লাহর জমিনে যারা সে অন্যের সম্পদ ভোগ করেছে, সেই ভোগকৃত সম্পদ নিয়েও সে কি হবে? উপস্থিত হবে। ওয়া সাকাফা দামি হাযা, এবং সে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, সেই হত্যা নিয়েও সে উপস্থিত হবে। রাসূল বলতেছেন কাল কিয়ামতে সবচাইতে বড় নিঃস্ব ব্যক্তি ওই ব্যক্তি হবে যে সালাত, সিয়াম, যাকাত, কাউকে গালি দিল, কাউকে কষ্ট দিল, কারো মাল অন্যায়ভাবে ভক্ষণ করলো, কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, এগুলো সব নিয়ে সে উপস্থিত হবে। হাযা মিন হাসানাতিহি, হাযা মিন হাসানাতিহি, তখন কাউকে সে ভোগ করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, এরপর ওই ব্যক্তিকে তার নেক আমল থেকে দেয়া হবে। অর্থাৎ তাকে যাকে সে গালি দিয়েছে, সেই গালির কারণে তার নেক আমল থেকে তাকে কি করা হবে? তাকে নেক আমল দেয়া হবে। যাকে কষ্ট দিয়েছে তাকে কিছু দেওয়া হবে, যাকে গালি দিয়েছে তাকে কিছু দেওয়া হবে, যাকে হত্যা করেছে তাকেও কিছু কি দেওয়া হবে? তার নেকি দেওয়া হবে। ফাইন ফুনিয়াত হাসানাতুহু, এই
তার নেকি দিতে 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 যখন তার পাপের কারণে, যখন তার হত্যার কারণে, গালি দেওয়ার কারণে, কষ্টের কারণে তার নেকি, তার আমল ফুরিয়ে যায়, তার আমল শেষ হয়ে যায়, তো ফাইন ফুনিয়াত হাসানাতু, যদি তার আমল ভালোটা শেষ হয়ে যায়, ক্বাবলা আন ইয়াকযিয়া মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম, তাদের যেই অন্যায় করেছে সেই অন্যের বিনিময় দেওয়ার আগেই যদি তার ভালো কাজগুলো শেষ হয়ে যায়, ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিয়া ফিন্নার, তখন তাদের পাপগুলোকে তার উপর দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিসটা বুঝেন ভালো করে। এক ব্যক্তি কিয়ামতের দিন সালাত, সিয়াম, যাকাতের যে সওয়াবগুলো, আমলগুলো নিয়ে উপস্থিত হলো। এই সালাত, সিয়াম, যাকাত দুনিয়ায় সে আমল করছে, সালাত পড়ছে, সিয়াম রেখে, যাকাত দিছে, দান সাদাকা সবকিছু করে, সব ভালো। তার পাশাপাশি সে আল্লাহর জমিনে কাউকে গালিও দিছে, আল্লাহর জমিনে কাউকে কি করলো, কষ্ট দিল, আল্লাহর জমিনে তাও কাউকে অন্যায়ভাবে হত্যা করেছিল। ওই আল্লাহ তো কাল কিয়ামতের দিন সবচাইতে বড় কি থাকবেন, মানে বিচারক থাকবেন, ন্যায় বিচারক থাকবেন, আল্লাহ কারো উপর জুলুম করবেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রত্যেকটা জুলুমকারী মাজলুমকে, যাকে গালি দিয়েছে, যে গালি দিয়েছে তার নেকি থেকে তাকে কি দিবেন, নেকি দিয়ে দিবেন। যাকে কষ্ট দিয়েছে, যে কষ্ট দিয়েছে, তার কষ্ট দেওয়ার কারণে তার নেকি থেকে তাকে কি দিবেন, সওয়াব দিয়ে দিবেন। যাকে সে অন্যায়ভাবে হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে তার ভালো আমল থেকে তাকে আল্লাহ কি করবেন, দিয়ে দিবেন। এভাবে আমল, ভালো কাজগুলো দিতে 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 যখন তার নেকি শেষ হয়ে যাবে, এখনো তার অপরাধ বিনিময় শেষ হয় নাই। দুনিয়ায় সে এত খারাপ ছিল, দুনিয়ায় সে এত অপরাধ করেছে, তার নেকি দেওয়ার পরেও তার বিনিময় শেষ হয় নাই। তারপর আল্লাহ কি করবেন, ওই যে যাদেরকে সে গালি দিয়েছিল, যাদেরকে কষ্ট দিয়েছিল, যাকে অন্যায়ভাবে হত্যা করেছিল, তার পাপগুলোকে এখন কি করবেন, তার গাড়ি দিয়ে দিবেন। এরপরে তাকে তুরিহা ফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ হেফাজত করুন। অর্থাৎ দুনিয়াতে অন্যায় ভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না, অন্যায় ভাবে কাউকে ধমক দেওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে অন্যায় ভাবে গুলি করে হত্যা করা যাবে না। এই যে ব্যক্তিটা শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহকে হত্যা করলো, সিসিটিভি ফুটেজ দেখা যায়, তার ভিতরে কোনো ভয় নাই, পিস্তলটা বের করে ফায়ার করে দিল, শেষ। অথচ শত শত মানুষের ভিড়ে সে হত্যা করে চলে গেল। আর আমরা কি করতেছি এখন? আমাদের চোখের সামনেও আমরা লক্ষ্য করি, প্রায় সময় বিভিন্ন নিউজে দেখতে পাই, এই এলাকা সেখানে সেখানে হত্যা তো চলছেই, হত্যার পর হত্যা চলছে। কিন্তু হত্যা যে এত বড় অপরাধ, হত্যা যে কত বড় অপরাধ, এটা আমরা কেউ এখনো কল্পনা করতে পারি না। কিয়ামতের দিন সবার মাঝে, সবার আগে মানুষের মাঝে যেই ফায়সালা করা হবে সেটা হলো হত্যার ফায়সালা। অপর হাদিস আছে সালাতের ফায়সালা, কিন্তু কিছু কিছু হাদিস আছে বুখারীর হাদিস, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে যেই বিচার করবেন সেটা কিসের, কাউকে অন্যায়ভাবে হত্যার ফায়সালা। হাদিস রাসূল বলতেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমুল কিয়ামাতি ফিদ দিমা, অর্থাৎ কাল কিয়ামতের কঠিন ময়দানে সবার আগে সর্বপ্রথম যেই বিষয়ের ফায়সালা করা হবে সেটা হলো হত্যার ফায়সালা। আল্লাহ যখন কিয়ামতের ফায়সালা শুরু করবেন, তখন সবার আগে আল্লাহ শুরু করবেন এই হত্যার ফায়সালা দিয়ে। আপনি আজকে ক্ষমতায় বসে যাকে তাকে যেখানে সেখানে গুলি করবেন। আমরা তো সবাই লক্ষ্য করেছি 5ই আগস্টের পূর্বে ইন্টারনেট বন্ধ করে উপরে হেলিকপ্টার থেকে, ছাদ থেকে, বিভিন্ন জায়গা থেকে পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। 5ই আগস্টের পরে যেখানে যতগুলো বিভিন্ন থানা থেকে 5ই আগস্টের দিন বিভিন্ন থানা থেকে অস্ত্র কি হয়েছে, লুণ্ঠন হয়েছে। এই অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় যেখানে সেখানে হত্যা হয়েছে। আমাদের নরসিংদীতে প্রায় কতগুলো কি হয়েছে, হত্যা হয়েছে। আমরা প্রায় সময় সংবাদ পাই রেল লাইনের কি লাশ পড়ে আছে। এই যে এত হত্যা হচ্ছে, এত অন্যায়ভাবে হত্যা হচ্ছে, এগুলোর ফায়সালা আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে সবার আগেই করবেন, এরপর আল্লাহ অন্য ফায়সালা করবেন। অন্যায়ভাবে কোনো অমুসলিম ব্যক্তি কেউ হত্যা করা যাবে না। মুসলিম তো দূরের কথা, আপনি বলতে পারেন যে ইমাম সাহেব তো আজকে শুধু বলল কোনো মুসলিমকে হত্যা করা যাবে না,
তাহলে অমুসলিমদের কি করা যাবে? হত্যা করা যাবে না। অন্যায়ভাবে কোনো অমুসলিম ব্যক্তি কেউ হত্যা করা যাবে না। হাদিস বুখারীর, রাসূল বলতেছেন, মান ক্বাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাল জান্নাহ, যে ব্যক্তি কোন জিম্মি ব্যক্তিকে, কোন অমুসলিম ব্যক্তিকে হত্যা করলো, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে কোনো সুঘ্রাণ পাবে না। অর্থাৎ আপনি মুসলিম, আপনি সংখ্যাগুরু, আপনি চাইলেন আর যারা অমুসলিম তাদের কি করবেন? নির্যাতন করবেন, হত্যা করবেন, এই সুযোগ এই বিধান ইসলাম দেয় নাই। অমুসলিমদেরও নিরাপত্তা আপনাকে দিতে হবে। রাসূল বলতেছেন, ওয়া ইন্না রিহাহা তুজাদু ফি মিন মাসিরাতি 40 আমান, জান্নাতে সুঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ এত কঠোর, এত সুঘ্রাণ, যা 40 বছর দূরত্ব থেকেও সেই ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো জান্নাতে আল্লাহ এমন সুঘ্রাণ তৈরি করে রেখেছেন যে 40 বছরের রাস্তা কেউ যাওয়ার পরেও তার ঘ্রাণ কি করবে? সে পাবে। সুবহানাল্লাহ। এখন আমরা অনেক পারফিউম ক্রয় করি, বিভিন্ন পারফিউম ক্রয় করি, আগে তথ্য নেই যে কতক্ষণ পারফিউমে কি থাকবে, ঘ্রাণ থাকবে। আল্লাহ আমাদের জন্য এমন পারফিউম তৈরি করে রেখেছেন যেই পারফিউমের ঘ্রাণ 40 বছর দূরে গেলেও কি করবেন? তো সেই পারফিউম নিজে মাখতে হলে, পেতে হলে আপনাকে অবশ্যই জান্নাতের কাজ করতে হবে। আল্লাহর জমিনে অন্যায়ভাবে হত্যা করার কোনো সুযোগ নেই। কাল কিয়ামতের কঠিন ময়দানে যারা আল্লাহর জমিনে অন্যায়ভাবে সামান্য প্রহার করবে, আপনি অন্যায়ভাবে হালকা প্রহার করলেন, হত্যা করলেন না, কাউকে চড় থাপ্পড় দিলেন, ধমক দিলেন, খারাপ ব্যবহার করলেন। আমরা কাউকে চড় থাপ্পড় দেই নাই এমন কেউ এখানে আসি, গালি দেই না এমন কেউ আসি, কষ্ট দিই না কেউ আসি, প্রত্যেকেই এগুলোর সাথে আমরা জড়িত, হয়তো কম বেশি। কারণ আমাদের মানুষের রাগ, মানুষের মাইন্ড অনেক সময় রাগের কারণে আমরা বিভিন্ন কিছু করে ফেলি। কিন্তু রাসূল বলতেছেন, অন্যায়ভাবে যদি আপনি রাগের মধ্যেও কাউকে একটা গালি দিয়ে থাকেন, কাউকে কষ্ট দিয়ে থাকেন, কাউকে একটা টোকাও দিয়ে থাকেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার পুঙ্খানুপুঙ্খানু হিসাব শোধ নেবেন। আল্লাহ বলতেছেন, ওনাদউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে মাওয়াজিনাল কিসত, ন্যায়সঙ্গত ইনসাফের দাঁড়িপাল্লা কাল কিয়ামতে আমি আল্লাহ কি করে নির্মাণ করব। অর্থাৎ আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে ইনসাফ কায়েম করবেন, কারো উপর জুলুম করবেন। আপনি দুনিয়ায় যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, মৃত্যুর আগে দুনিয়ায় যদি অন্যায়ভাবে কাউকে কি গালিও দিয়ে থাকেন, অন্যায়ভাবে কাউকে কোনো কষ্ট দিয়ে থাকেন, কারো গীবত করে থাকেন, এখনো সময় রয়েছে প্রিয় ভাইয়ের আমার, আপনি জীবিত থাকতে, সে জীবিত থাকতে তার কাছে গিয়ে ক্ষমা চান। যদি আপনি ক্ষমা চাওয়ার আগে মারা যান অথবা সে মারা যায়, কাল কিয়ামতে আপনাকে অবশ্যই অবশ্যই এর হিসাব দিতেই হবে। কোনো ছান নাই, কোনো সুযোগ নেই। আজকে আপনি আপনার ক্ষমতার বলে, ক্ষমতার বাহাদুরি দেখিয়ে, ক্ষমতা আপনার হাতে, আপনার হাতে পিস্তল আছে, যাই আছে না কেন, আপনি ক্ষমতার বাহাদুরি দেখে যা তা করে গেলেন। কিন্তু মনে রাখবেন, বিচার একদিন আপনার হবেই হবে ইনশাআল্লাহ। একটি ছোট্ট একটি উদাহরণ দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য, আল্লাহ রাসূল এক সাহাবীকে একটি কাঠের টুকরা দিয়ে সামান্য ঢিল দিয়েছিলেন, খোঁচা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সামান্য ঢিলের খোঁচার বদলা নিতে অনুমতি দিয়েছিলেন। হাদিসটা হলো সহিহ সনদের হাদিস, আবু দাউদের হাদিস। রাসূল বলতেছেন, হাদিস দেখেন, বাইনামা হুয়া ইউহাদ্দিসু রাজুলুম মিনাল আনসার ক্বালা, এক আনসারী এক লোক বলল, সাহাবী বলল, বাইনামা হুয়া ইউহাদ্দিসুল কওমা ওয়া কানা ফীহি মিজাহুল বাইনা ইউদহিকুহুম ফুতনাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক লোক, আমি হাদিসের সময় সংক্ষিপ্ত, এক লোককে রাসূল কি করলেন, একটা কাঠের টুকরা দিয়ে ঢিল মারলেন। তো ওই লোক বলল, সাহাবী রাসূলকে, হে আল্লাহর রাসূল, আমাকে শোধ নিতে দিন। আপনি আমাকে কাঠের টুকরা দিয়ে শুধু শুধু কি করলেন, ঢিল মারলেন, আমি এখন আপনার উপর কি নিব, শোধ নিব। রাসূল বললেন, হ্যাঁ তুমি কি করো, শোধ নাও। ওই সাহাবী বলল, আল্লাহর রাসূল, আমার শরীরে কাপড় ছিল না,
আমি খালি গায়ে ছিলাম, আপনাদের কাপড় আছে, আপনি কাপড় খোলেন, আমি পুরো বদলা নিব। রাসূল তার কাপড় খুলে দিলেন, নেও তুমি কি করো, জামা খুলে দিলেন, তুমি তোমার বদলা নেও। অতঃপর ওই সাহাবী রাসূলকে কি করলেন, জড়িয়ে ধরে কয়েকটা চুম্বন দিলেন। সাহাবী বললেন, ক্বালা ইন্নী আরাদতু হাযা ইয়া রাসূল, আমি মূলত বদলা নিতে চাই নাই, আমি চাইছি আপনাকে কি করতে, কিছু জড়িয়ে ধরে কিছু চুম্বন করতে। এই হাদিসে শিক্ষা হলো, রাসূল ওই সাহাবীকে কাঠের টুকরো দিয়ে কি করলেন, একটা ছোট্ট একটা হালকা একটা ঢিল দিলেন। রাসূল তাকে কি করলেন, হুবহু বদলা নিতে দিলেন। অর্থাৎ দুনিয়ায় যদি আপনি কোনো হালকা অপরাধ করে থাকেন, কাউকে গালি দিয়ে থাকেন, কাউকে কষ্ট দিয়ে থাকেন, হত্যা করে থাকেন, কাল কিয়ামতে আল্লাহ আপনাকে তার পুঙ্খানু বদলা নিবেনই নিবেন। আমি বলেছিলাম যে কাল কিয়ামতে আপনি হবেন সবচাইতে বড় নিঃস্ব ব্যক্তি, কারণ আপনি এত পাপ করেছেন, এত গালিগালাজ করেছেন, এত মানুষকে কষ্ট দিয়েছেন, এত মানুষকে হত্যা করেছেন। এই যে গত কয়েকদিন আগে বর্তমান সরকারের একজন কর্মকর্তা যারা মিডিয়ায় বলেছিলেন যে গত 17 বছরে প্রায় শেখ হাসিনা প্রায় 1300-র উপরে মানুষকে শুধু কি করেছে, অন্যায়ভাবেই হত্যা করেছে। কাউকে মাথায় গুলি করে, কাউকে নদীতে ফেলে, এখানে সেখানে হত্যা করে। তার মানে তাকে যদি 1312 হত্যা করা হয়, এরপরও তারা কি হবে না, বিচার শেষ হবে না। আল্লাহ কাল কিয়ামতে কঠিন ময়দানে তার প্রত্যেকটা হত্যা কি পুঙ্খানু বদলা নিবেন। আপনি মনে করতে পারেন ইমাম সাহেব তো বলল সরকারের কথা, জি না, আমি আপনি আমাদের জায়গায়, আমাদের অবস্থানে থেকে আমরা যতগুলো মানুষকে কষ্ট দিব, আমরা যতগুলো মানুষকে গালি দিব, যতগুলো মানুষকে বকা দিব, যতগুলো মানুষকে ধমক দিব, তার প্রত্যেকটা ধমকের, প্রত্যেকটা কষ্টের বদৌলতে আল্লাহ আমাদের কাল কিয়ামতে বদলা নিবেন। অর্থাৎ সময় থাকতে আমাদের সতর্ক হতে প্রিয় ভাইরা আমার। অন্যায়ভাবে কাউকে হত্যা করা এর অর্থ হলো সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে আল্লাহর জমিনে একজন মানুষকে হত্যা করার অর্থ হলো সারা জমিনের সমস্ত মানুষকে হত্যা করা। আল্লাহ বলতেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো একটা মানুষকে হত্যা করলো, আও ফাসাদিন, অথবা ফাসাদ সৃষ্টি করলো, ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। এই যে শরীফ ওসমান হাদিকে হত্যা করলো, তার হত্যার পরে গত 1 সপ্তাহ সারা বাংলাদেশে শুধু কষ্টের, দুঃখের বিভিন্ন রকম আমরা পাইতেছি। কেউ কোনো শান্তি, মানে আমরা যে মনে একটু শান্তি পাবে এমন কোনো নিউজ কেউ পাচ্ছি না। আমরা সবার ভিতরে কষ্ট। এর কারণ কি? শরীফ ওসমান হাদির রাজনৈতিক কোনো ইস্যু আমরা কি করি না, সাপোর্ট করি না। সে নির্বাচনী করতো, সেটা তার বিষয়, কিন্তু সে হকের কথা বলতো, সে ন্যায়ের কথা বলতো, সে ভারতীয় আধিপত্যদের বিরুদ্ধে কথা বলতো। এটাই ছিল তার সবচাইতে বড় অপরাধ। এখন পর্যন্ত যারাই দেখবেন হকের কথা বলতেছে, ইনসাফের কথা বলতেছে, তাদের প্রত্যেককে তারা টার্গেটে রেখেছে। তাকে হত্যা করে সারা বাংলাদেশ অস্থিতিশীল করে দিল। গতকালকে থেকে শুরু করে এখন পর্যন্ত ফেসবুক আপনি ঢুকেন, সবগুলা নিউজ শুধু ইন্না লিল্লাহ তার জন্য কেউ দোয়া করতেছে। অর্থাৎ সে মানুষের মন জয় করে গেছে শুধু হকের কথা বলার মাধ্যমে। 5ই আগস্টের পরে সে কোনো দলের কাছে বিক্রি হয় নাই, সে তার নীতি, সে তার জায়গায় ঠিক রেখেছে। ইনকিলাব মঞ্চের দ্বারা সে সব সময় সরকারি হোক বা ভারতের বিরুদ্ধে হোক, অন্যায়ের বিরুদ্ধে সে সবার আগে সে কি বলেছে, কথা বলেছে। এটাই তার সবচেয়ে বড় অপরাধ ছিল। আপনি দুনিয়ায় অন্যায় ভাবে কাউকে হত্যা করবেন, পরকালে আপনি পার পেয়ে যাবেন, এই চিন্তা ভাবনা করার আপনি কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই কাল কিয়ামতে কঠিন ময়দানে এর বদলা আল্লাহ আপনার কাছ থেকে নিবেন। অর্থাৎ যে ব্যক্তি অন্যায় ভাবে কাউকে হত্যা করবে, সে সারা জমিনের সবাইকে হত্যা করে ফেলবে। একজন মুমিনকে হত্যা করা আর পুরা পৃথিবী ধ্বংস হওয়ার চাইতেও বেশি বড় বিষয়। রাসূলের হাদিস দেখেন, হাদিস সহিহ তিরমিজি। রাসূল বলতেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাতলু মুমিনিন, কোন মুমিনকে হত্যা করা আযমু ইনদাল্লাহি, আল্লাহর নিকট এত বড়, মিন জাওয়ালিদ দুনিয়া,
অর্থাৎ কোন মুমিনকে হত্যা করা আল্লাহর নিকট কোন দুনিয়া ধ্বংস হওয়ার চাইতেও বেশি বড় অপরাধ। একজন মুমিনকে হত্যা করা তার মানে রাসূল বলতেছেন পুরো পৃথিবী ধ্বংস হওয়ার চাইতেও বেশি বড় অপরাধ। কিন্তু আমরা বর্তমান এমন সময় বাস করতেছি, চোখ কান খুললেই, পত্রপত্রিকা খুললেই, নিউজ খুললেই, সোশ্যাল মিডিয়া খুললেই শুধু হত্যা 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 হত্যা। ঘর থেকে বের হলে নিরাপত্তা পাওয়া যায় না, রাতে ঘর থেকে বের হয় না নিরাপত্তার কারণে। কাকে কখন কে হত্যা করে ফেলে, কে কাউকে ধরে ছুরি ঢুকিয়ে দিল, তার কোন নিশ্চয়তা বর্তমান বাংলাদেশে নেই। অথচ দেখেন সৌদি আরবে ছিলাম আলহামদুলিল্লাহ 5 বছর, রাত 2টা 3টা 4টা 5টার সময় নির্ভয়ে ঘর থেকে বের হইতাম, কারো কোনো ভয় বলতে কোনো কিছুই ছিল না। নারী পুরুষ সবাই ঘর থেকে বের হয় নির্ভয়ে, রাতেই তাদের কাজ বেশি। আর আমরা বাংলাদেশে কোন নির্জন এলাকায় ভর দুপুরেও বের হতে চাই না। এমন এক নষ্ট বাংলাদেশ আমরা এখন গড়ে তুলেছি। আমাদের প্রত্যেককে আমাদের নিজের জায়গা থেকে, নিজের বাড়ি থেকে প্রতিবাদী হতে হবে। হকের বিরুদ্ধে কথা, হকের পক্ষে কথা বলতেই হবে, ইনসানের কথা বলতেই হবে। যারা আপনাকে শোষণ করবে তাদের বিরুদ্ধে কথা আপনাকে বলতেই হবে। যদি কথা না বলেন, আপনাকে কাল কিয়ামতে কঠিন ময়দানে আল্লাহ এর জন্য আপনাকেও জবাবদিহিতায় নিয়ে আসবেন। কথা বলবেন না, পার পেয়ে যাবেন। কেউ যদি ইচ্ছা করে কোনো মুমিনকে, কোনো মানুষকে হত্যা করে, তার ঠিকানা ডাইরেক্ট জাহান্নাম। কেউ যদি কোনো মানুষকে ইচ্ছা করে হত্যা করে, মুমিনকে হত্যা করে, তার ঠিকানা হলো ডাইরেক্ট জাহান্নাম। আল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় হত্যা করলো, তার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর জমিনে, যে ব্যক্তি পৃথিবীতে কোনো মুমিনকে, কোনো মানুষকে অন্যায় ভাবে স্বেচ্ছায় হত্যা করবে, তার ঠিকানা হলো ডাইরেক্ট জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম, যে জাহান্নাম থেকে সে কোশ্চিন কালো বের হতে পারবে না। অর্থাৎ আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, আমাদের ভিতরের পশুত্ব, ভিতরের মনুষ্যত্বকে তৈরি করতে হবে। আমাদের ভিতরটা এখন পশু হয়ে গেছে, পশুর থেকেও বেশি নিকৃষ্ট আমরা হয়ে গেছি। যেখানে সেখানে হত্যা তো হচ্ছেই, মানুষ দেখতেছে, এরপর আমরা কেউ তার কি করতেছি না, সহযোগিতা করতেছি না। তাই আসুন আজকে আমরা যে এই বিষয়ে কথা বললাম, সমসাময়িক একটি বিষয়, যে আমাদের প্রিয় ভাই একজন, যিনি ইনসাফের কথা বলতেন, হকের কথা বলতেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতেন, তাকে গত শুক্রবারের দিন গুলি করা হলো। আজ গত রাত্রে তিনি আল্লাহর ডাকে চলে গেলেন। আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রিয় ভাইয়ের গুনাহগুলো ক্ষমা করে তাকে শহীদি সে কবুল করেন, আমিন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। এবং তার পরিবারের সবাইকে যেন ধৈর্য দান করেন, আমিন।